আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ মুই অনেক ভালো আছি। মুই বেশ কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, কুয়াশার ভিডিও। কত এক মাসের মতো হয়েছে মনে হয় ভিডিওটা দিয়েছি, এক মাস হয় নাই। তো তখনই আমি ওই ভিডিওতে বলছিলাম যে এই বছরের সেরা কুয়াশা। আসলে আমাদের বরিশাল শহরে আমি এই বছরের সেরা কুয়াশাটা দেখছিলাম বরিশাল শহরে বসে। তো ওই দিনকে আমি কুয়াশাটা ভিডিও করে আর কি আপনাদের মাঝে শেয়ার করেছি। তো আজকে আমি আসছি একটু গ্রামে, এটা হচ্ছে গলাচিপা পটুয়াখালী, এটা হচ্ছে গলাচিপা। তো গলাচিপা আজকে আইসে সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠছি, ফজরের ওয়াক্তে নামাজ পড়তে উঠছি, তো এক জায়গায় আমি আসছি। তো এখানে আসার পর আজকে ফজরের নামাজটা পড়লাম, আলহামদুলিল্লাহ। নামাজে যখন উঠছি, তো ওইটা যখন উজু করতে বের হয়েছি বাইরে, তখন যে ভাই যে পরিমাণে কুয়াশাটা দেখছি 5টা 5:30 নাগাদ, যে এত পরিমাণে কুয়াশা ছিল বাহিরে। গ্রামে যে এত কুয়াশা আমি 2-3 বছরে দেখিনি। আমি এর আগে ভিডিওটায় বলছিলাম যে এই বছরের সেরা কুয়াশা আমি দেখছি। তো সেদিনকে সেরা কুয়াশাটা দেখে আর কি আপনাদের মাঝে শেয়ার করছি। তবে আজকে যে কুয়াশাটা ভাই, এইটা আমি বলতে পারেন যে আমি আগামী 2-3 বছরে দেখিনি। কারণ 2-3 বছরে এর থেকে হয়তো বেশি কুয়াশা পড়তেও পারে, কারণ আমি শীতের সময় তেমনটা গ্রামে যাওয়া হয় না, তো এর জন্য কুয়াশা দেখা হয় না। সবাই জানেন শহরে একটু কুয়াশা কম পড়ে আর কি। আমি এই বছর একটু এক জায়গায় আসছি, এটা হচ্ছে আমার স্যারের দেশের বাড়িতে আসছি। আমি যার চাকরি করি তার দেশের বাড়িতে আসছি, গলাচিপা। তো এখানে আসার পর আর কি সকালবেলা যখন নামাজ পড়তে উঠি আমি ফজরের, তো তখন আমি দেখি যে এত পরিমাণে কুয়াশা ভাই, আর কি বলবো। যাই হোক, নামাজ শেষ করে তারপর প্রায় 5-10 মিনিট পর আমি বের হয়েছি। তো ভালোই লাগতেছিল গ্রামে। সবাই জানেন হয়তোবা যে এখন অনেক সকালবেলা অনেক পাখি ডাকে, বিভিন্ন রকমের পাখি ডাকে। ডাকগুলো শুনতে তো পুরাই অসাধারণ, অনেক অনেক সুন্দর লাগছিল ডাকগুলো। মানে আমি যে গ্রামে আছি ভাই, এটা যে গ্রামের পরিবেশ সকালবেলা, মানে কি যে ভালো লাগছে ভাই, আপনাদের আমি বলে বুঝাতে পারবো না যে কী পরিমাণে ভালো লাগছে। আমি পুরো মুগ্ধ হয়ে গেছি এই গ্রামে, ঠিক আছে। মানে এত সুন্দর ভালো লাগতেছিল যে চারিদিকে পাখির ডাক, কুয়াশা, তার ভিতরে দেখতেছিলাম যে কুয়াশা যে পড়ে, যে পানি বৃষ্টির মতো, তো গাছের উপরে পানি পড়ে, সেই পানির নিচে পড়ে টপ্পর টপ্পর শব্দ এক একটা। এদিকে দেখেন যে এই যে ধান গাছগুলো, যেগুলো বীজ, তো এই দেখেন বীজও পুরা আপনারা কতটা দেখতে পাইতেছেন বুঝতেছি না, বীজেও পুরাটা কুয়াশা ভরে গেছে। দেখেন আশেপাশে কিচ্ছু ভালো করে চিনায় না। তো আমি যখন দেখছি 5:30টার দিকে, তখন কুয়াশা ছিল আরও অনেক। তো আমি প্রায় নামাজ শেষ করে আধা ঘন্টা পর নামছি। এখন কিছুটা কুয়াশা কম চিনে, কারণ এখন আলো হয়ে গেছে। যখন রাত্রে মানে আমি 5টার দিকে ঘুম থেকে উঠছি, তখন একটু অন্ধকার ছিল, আর কুয়াশায় আমি কিচ্ছু দেখতে পাইনি। একে তো অন্ধকার ছিল, আর দ্বিতীয়ত কুয়াশা ছিল। তো এখন মেবি 5টা 6টা 6:30 বাজে, হ্যাঁ 6:30টার মতোই বাজে আর কি। তো এখন দেখতে পারেন যে মানে মানে এই মোটামুটি আর কি কুয়াশা, কিন্তু আমি আগামী 2-3 বছরে আমি কুয়াশা এরকম দেখি নেই। তো আমি মনে করেন যে চোখে ঘুম আছে মোটামুটি, কিন্তু তারপরও আমি সকালবেলা বের হয়ে গেলাম যে এত পরিমাণে কুয়াশা দেখার জন্য। কী পরিমাণে কুয়াশা দেখেন, আমার পিছনে কিন্তু কিচ্ছু ভালো করে চিনাইতেছে না যে আল্লাহ কী পরিমাণ কুয়াশা। কিন্তু তার ভিতরে দেখেন একটা জিনিস, আমি কিন্তু খালি গায়ে বলতে শুধু একটা শার্ট গায়ে দেওয়া, এত পরিমাণে কুয়াশা পড়ছে, কিন্তু তার ভিতরে কোনো শীত লাগে না, কিচ্ছু লাগতেছে না। আমি তো ফার্স্টে ভাবছি যে প্রচুর শীত লাগবে হয়তো, বা গ্রামে আসছি আমি জ্যাকেট ম্যাকেট নিয়ে আসছি, গতকালকে আসছি শুক্রবার দিনকে। তো তেমন একটা কোনো শীতই নেই গ্রামে। দেখেন যে পরিমাণে কুয়াশা পড়ছে, তো সেই অনুযায়ী কোনো শীত নেই। দেখেন যে পরিমাণে কুয়াশা, এতে তো শীতে কাঁপাকাঁপি করার কথা, কিন্তু সেই অনুপাতে কিন্তু আমি শুধু একটা শার্ট গায়ে দিয়া আর ঘুরতে আসি যে আশেপাশে। আমি এখানকার কিচ্ছু চিনি না, যেহেতু সকাল সকাল গ্রামে, আমি এখানকার কাউকে চিনি না ঠিক করে, আর কেউ আমাকেও চেনে না। তো তাই আমি আর কি আশেপাশে বেশি একটা দূরে যাইনি, যে আশেপাশে মোটামুটি ঘোরাঘুরি করছি। কারণ সকাল সকাল কই যামু, আবার কে ধরে মাইট দেয় চোর কইয়া, ঠিক আছে। যাই হোক, তো আমি আশেপাশে কোথাও যাইনি, আর এদিকে তেমন একটা ঘোরার জায়গাও পাই নাই যে একটু ঘুরবো। আমি 2 দিন ধরে এখানে আসি, তো মোটামুটি আশেপাশে একটু ঘুরছি চারিদিকে, বিশেষ করে সকালবেলা অনেক ঘুরছি একটু আশেপাশে। এদিকে আমি যখন আবার আসতেছিলাম ফেরত, তখন দেখি যে এই যে মাদ্রাসায় কিছু পোলাপান পড়তে আসছে সেপারা। তো ওদেরকে দেখেও আমার ছোটোবেলা দিন কথা মনে পড়ে যে আমরা তো এই টাইমে কত সেপারা পড়ছি। কিন্তু আফসোস, এখন তখন পড়ছি, তখন হয়তো বা
মানে মাঝখানে অনেকদিন পড়া হয় নাই, তো এখন ভুলে গেছি, এখন আর ওই পড়াও হয় না। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।